হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন। আপনি জিমেলটা আপনার খুব দরকার। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে নিয়েছেন কিন্তু জিমেলটা উদ্ধার করতে পারছেন না। তাহলে বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটা দেখেন আপনাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি ওই জিমেলটা পাবেন কি পাবেন না, বা আপনি কী পদ্ধতির মাধ্যমে ওই জিমেলটাকে আবার পাবেন। প্লাস আপনার যে মোবাইল নম্বরটা আগে ইউজ করতেন এই জিমেলের সাহায্যে, সেই জিমেলের সঙ্গে যে মোবাইল নম্বরটা ছিল সেটা আপনি আপনার কাছে নেই, বা আপনি ভুলে গেছেন কী নম্বর দিয়েছেন। প্লাস আপনি ওখানে কোনো রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করেননি, রিকভারি ফোন নম্বর সেট করেননি। ঠিক আছে, তো আপনি প্রচুর ভিডিও ইউটিউবে তন্ন তন্ন করে খুঁজে বার করে নিয়েছেন কী করে কী করতে হবে, তাও কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখুন, একটা পয়েন্টও মিস দেবেন না। আপনাদের কিন্তু পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা ওই জিমেলটাকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এবং এটা খুবই একটা প্রয়োজনীয় ভিডিও। আরেকটা কথা মানে বলতে ভুলে গেছিলাম আমি, যে আপনি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস কিন্তু ইউজ করবেন না, কেননা গুগলই কিন্তু আমাদেরকে সেই জিনিসটা কিন্তু প্রোভাইড করবে। কেননা গুগলকে কিন্তু আমাদেরকে ট্রাস্ট করতে হবে। কেন? গুগলই কিন্তু আমাদের পুরো ফোনটার কিন্তু মালিক। গুগল চাইলে সব কিছু কিন্তু করে দিতে পারে, কিন্তু গুগল করবে না। গুগলের সেটা কেন করবে? ওই জন্যই আপনি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করবেন না, যা করবেন গুগলের মাধ্যমেই করবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আর দেরি করছি না, একদম মূল ভিডিও চলে আসি এবং দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। অ্যাট ফার্স্ট দেখুন, আমাদের যে গুগলের যে জিমেলের যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাকে আমাকে ফার্স্ট ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমার যে প্রোফাইলের চিহ্ন সেখানে চলে আসতে হবে। আসার পর নিচের দিকে চলে আসবেন, অ্যাড অ্যাকাউন্ট বলে যে অপশান আছে সেই অপশানে প্রেস করবেন। দেখুন এই অপশানটা আপনার আসবে। এবার আপনাকে কী করতে হবে, গুগলের অপশানে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট প্রসেস নানা রকম অপশান আপনার চাইবে, সেটা পদ্ধতির মাধ্যমে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেসটাকে রিকভারি করতে চাইছেন বা ভুলে গেছেন ওই ইমেল অ্যাড্রেসটা আপনার খুবই দরকার, @gmail.com যে হোক আপনার। ঠিক আছে, আমি আপনার জিমেল অ্যাড্রেসটা আমি লিখে নিচ্ছি। দেখুন আপনি আপনার জিমেল অ্যাড্রেসটাও এরকমভাবে লিখে নেবেন। লিখে নিলাম। এবার আমি কি করব, নেক্সটে করে দেবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ভুল আসছে, কী বলছে, আচ্ছা এটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে। ঠিক আছে, নেক্সট করে দিলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কী বলছে না, আপনাকে বলছে এন্টার এটা পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ডটাই ভুলে গেছেন, তাহলে কী হবে আপনার? ঠিক আছে, প্লাস আপনার কাছে ফোনটাও নেই যে ফোনে আপনার এই জিমেলটা সেট করা ছিল সেটা। এবার আমি একটা র্যান্ডমলি একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিলাম দেখানোর জন্য। আমি নেক্সটে প্রেস করে দিলাম। নেক্সটে প্রেস করার সাথে সাথে এখানে কী বলবে না, দেখুন এই পাসওয়ার্ডটা নয়, এটা স্বাভাবিকই ব্যাপার, এটা আপনার মনে হয় বলবে। তাহলে কী করতে হবে আপনাকে দেখুন ফরগেট পাসওয়ার্ড করতে হবে। ফরগেট পাস করার সাথে সাথে দেখুন এখানে দেখুন দুটো অপশান আসছে, একটা ফোন নম্বর আসছে। এই ফোন নম্বরটা আপনার কাছে নেই ধরুন, তাহলে আপনি এখন কী করবেন? তাহলে আপনার এখন কী করা, ট্রাই অ্যানাদার ওয়ে করতে হবে। ট্রাই অ্যানাদার ওয়ে যখন আপনি করলেন, এখানে আপনার কী বলছে, একটা জিমেলকে একটা দেখুন একটা জিমেল দিয়েছে। আরেকবার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে গেল ওই জন্যেই। ঠিক আছে, আরেকবার প্রসেসটা আপনি বলে দিচ্ছি আপনার। দেখুন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন নিশ্চয়ই অবভিয়াসলি। এবারে আপনাকে ফরগেট করতে হবে। ফরগেট করার সাথে সাথে এখানে দেখুন একটা দুটো অপশান চলে আসছে, এই ফোন নম্বরটা আপনার কিন্তু নেই। তাহলে আপনি এখন কী করবেন? আপনাকে নিশ্চয়ই ট্রাই অ্যানাদার ওয়ে করতে। আমি ট্রাই অ্যানাদার ওয়ে করে দিলাম। দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে করার সাথে সাথে এখানে দেখুন আবার কিছু অপশান এসছে। আপনারা দেখুন এই রিকভারি জিমেলটাও আপনার মনে নেই যে আপনি কী জিমেল দিয়েছেন, বা আপনার ধরুন আপনার কাছে থাকবে যে আপনি রিকভারি জিমেল দেননি, এরকম অপশনও আসতে পারে। আমার কাছে যেহেতু রিকভারি জিমেল দিয়েছে, আপনাদেরকে আমি এটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, কারণ আমার এই জিমেলটা আমার কাছে আছে। ঠিক আছে, ওই জন্য এরকম অপশান আসছে, আমার রিকভারি দেওয়া আছে। ঠিক আছে, দেখুন জিমেল দিয়েছে, আপনার নাও আসতে পারে। তাহলে আপনার কী করতে হবে, আবার ট্রাই অ্যানাদার ওয়ে করতে হবে। ট্রাই অ্যানাদার ওয়ে করার সাথে সাথে দেখুন একটা অপশান এলো কি, কুড নট সাইন ইন গুগল ভেরিফাই অ্যান্ড দেন এরকম যে অপশান আসবে। আসার পর আপনার কিন্তু এখানে কিন্তু পুরোপুরি আপনি থমকে যাবেন। আর কিন্তু দেখুন কোনো অপশান কিন্তু আপনার কাছে নেই, কোনো অপশানই কিন্তু আপনাকে কিন্তু গুগল দেয়নি। মানে কি না দেওয়ার উদ্দেশ্যে, আপনাকে জিমেলটা গুগল দেবে না। আপনাকে কী করতে হতো ফার্স্টে, এবার আপনার দেখুন পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলো। আপনাকে এই মোমেন্টে এসে পরে আপনাকে কিন্তু ওই জিমেলটা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। কেন ভুলে যেতে হবে? যেহেতু আপনার কাছে কোনো রিকভারি জিমেল আপনি দিয়ে রাখেননি। আপনি যে ফোন নম্বরটা দিয়ে রেখেছেন সেই ফোন নম্বরটা আপনার মনে নেই, বা আপনি সেই নম্বরটা এখন ইউজ করছেন না, বা আপনার কাছ থেকে নম্বরটা চলে গেছে। সিম কোম্পানি এর নাম্বারটা তুলে নিয়েছে, অনেকদিন আপনি ব্যবহার করেন, ওই জন্য কোম্পানি সিমটা তুলে নিয়েছে। তাহলে আপনার এখন করণীয় কি? আপনার কিচ্ছু করণীয় নেই, ওই জিমেলটা কিন্তু আপনাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। জিমেলটা আপনার গেল। এবারে যদি আপনার ওইখানে সব কিছু থাকে, তাহলে আপনাকে ওই সব জিনিসগুলো কিন্তু ভুলে যেতে হবে। আপনাকে আবার কিন্তু নতুনভাবে সব কিছু শুরু করতে হবে।
ঠিক আছে। এরপরে আমি একটা জিনিস বলে দিই, আর একটা জিনিস আপনি করতে পারেন, মানে সম্ভব যদি হয় তাহলে করতে পারেন কি, আপনি ধরুন ক্রোমটা ইউজ করবেন, ক্রোমটা খুলবেন, খোলার পর এখানে থ্রি ডটে আসবেন, সেটিংসে আসবেন, এখানে দেখুন পাসওয়ার্ড গুগল ম্যানেজার বলে অপশান আছে, এখানে যদি আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা খুঁজে, এখানে অনেক দেখুন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটাতে ওয়েবসাইট থাকে, ওখানে আপনি যদি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা পাবেন, না হলে কিন্তু আপনাকে পুরোপুরি ওই জিমেলটাকে ভুলে যেতে হবে বন্ধুরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে আবার নতুনভাবে জিমেল ক্রিয়েট করে, বা আপনার যদি জিমেল অন্য থাকে ওই অন্য জিমেলটাকে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল জিমেলের কনসেপ্টটা। এবারে আরেকটা জিনিস আপনাকে বলে দিই, যখন এবারে ভাবছেন যে আবার ওই জিমেলটাতে চলে গেল, আমার তো একটা জিমেল দরকার, তাহলে আপনি যখন এবার থেকে যখন নতুন একটা জিমেল ওপেন করবেন, তখন কিন্তু আপনাকে এইসব জিনিসগুলো সতর্ক আপনাকে করে দিলাম, এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু মাস্ট দিয়ে রাখতে হবে। কী কী জিনিস না দেখুন, আমি যখনই আমার প্রোফাইলে মাইন্ড মেনে চলে আসছি, সিকিউরিটিতে চলে আসলাম, সিকিউরিটিতে আসার পর এখানে দেখুন আমার দেখুন রিকভারি ফোন নম্বর দেওয়া আছে, রিকভারি জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাকে কিন্তু রিকভারি ফোন নম্বরও দিয়ে রাখতে হবে, প্লাস রিকভারি জিমেল অ্যাড্রেসও আপনাকে দিয়ে রাখতে হবে। কেন না, যদি এই যে সিচুয়েশানটা আপনি এখন ফেস করছেন, এই সিচুয়েশানটা যেন পরবর্তী ক্ষেত্রে যেন না হয় আপনার কাছে, ওই জন্য কিন্তু আপনাকে রিকভারি ফোন নম্বরও দিয়ে রাখতে হবে, রিকভারি জিমেল অ্যাড্রেসও দিয়ে রাখতে হবে। এর ফলে কী হবে, এই দুটো জিনিস দেওয়ার ফলে কী হবে না, আপনি যখনই ফরগেট পাসওয়ার্ড করবেন, ধরুন যে ফোন নাম্বারটাতে আপনার যে জিমেলটা খুলেছেন সেই ফোন নম্বরটা আপনার নেই, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি রিকভারি ফোন নম্বরে জিমেলের যে ওটিপিটা দিয়ে আপনি কিন্তু ওই জিমেলটাকে আবার ফেরত পেতে পারেন। না হলে কিন্তু আপনার ফেরত পাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, আপনাকে কিন্তু ভুলে যেতে হবে। আপনি যেমন এই জিনিসটা আপনি দেখলেন, যেমন আপনি ফেস করলেন এখন, ওরকমভাবে কিন্তু আপনাকে সিচুয়েশনে পড়তে হবে, প্লাস আপনাকে ওই জিমেলটাকে পুরোপুরি ভুলে যেতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনাদের এই পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে কী করণীয় করতে হবে, আর কী কী এইসব সমস্যার সম্মুখীন হলে কী কী করতে হবে, আর বা নতুন ক্রিয়েট করার সময় কী কী আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যে এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু পুরোপুরি ফিল আপ করতে হবে, তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কতটা কাজে লাগলো বা আপনাদের এই ভিডিওটা কতটা উপকার আসলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু মতো সাবস্ক্রাইব করে দেবেন, আমি এরকমই ইন্টারেস্টিং ও আপডেটেড ভিডিওগুলো আপনাদের আনতে পারি বন্ধুরা। তো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।